কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবায় বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ভূঁইয়া রঘু দারোগার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম টালি। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পুনর্মিলনী ও মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই পরামর্শ সভার শ্রদ্ধেয় গৌরবাই সভাপতি জনাব আপনার আব্দুল রফিউর সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ভাইয়ের আসসালামু আলাইকুম। কথা অনেক হয়েছে, এই যে একটু আশরাফ ভাই, কথা অনেক হয়েছে। আমরা পরস্পরকে সবাই চিনি না, এটাও জানি কোনটা সাদা কোনটা কালো, এটাও বুঝি না আমরা। কারণ এমন কোন মুক্তিযোদ্ধা নাই যাদের বয়স এখন 70-এর কোটায় নাই। আছে এরকম কোন মুক্তিযোদ্ধা? এরকম কোন মুক্তিযোদ্ধা নাই। যেহেতু সবাই বয়সের ভারে আজকে নজো, যেহেতু সবাই খুবই অভিজ্ঞ, সেই অভিজ্ঞ সমাবেশে বক্তব্য রাখার মতো কিছুই নাই। আমি আশ্চর্য হয়েছি যে আমার রঙ্গু ভাই যে রাজি হয়েছে, ওনার মতো একজন ব্যক্তি মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নেওয়ার জন্য নিজে রাজি হয়েছেন। এই জন্য আমি ওনাকে ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমার শাহ আলম ভাই, তারপরে আমার এই যে ভাগিনা কমিশনার সাহেব, ওনারাও কিন্তু বক্তব্য দিয়েছেন। রঙ্গু ভাই সম্পর্কে বলার তেমন কিছু নাই। তা আমি মনে করি যদি কোনো লোক, শাহ আলম ভাই বলছে কোর্ট থেকে যদি কোনো লোক অযোগ্য বলে ঘোষিত হয়, পৃথিবীতে তার বাকি আর কিছু আছে এটা আমার জানা নাই। তার আর কিছু বাকি আছে এটা আমার জানা নাই। তো যাই হোক, আপনার এর আগে যখন আপনার মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল, তখন আমিও শুনেছি যে রঙ্গু ভাই আপনার একটা প্যানেল দিয়েছেন। প্যানেলে কে আছেন আমি জানি না, কিন্তু ইমাম হিসাবে রঙ্গু ভাই আছে এইটুকুও নিয়ত করে ফেলছিলাম যে একটা সঠিক লোক এবার একটা দায়িত্ব নিতে আসছে, সুতরাং তার এখানে আমানত রাখা যায়। একটা কথা আছে, গ্রামের মানুষ বলে থাকে, পেঁচা আর যাই হোক সূর্যের আলো দেখলে কি করে বেশকি মারে। পেঁচা সূর্যের আলো দেখলে বেশকি মারে। দুর্নীতিবাজ যারা দুর্নীতিবাজ, তারা সাধু লোকদের দেখলে এইরকম বেশকি মারে। কি আমি কি কোনো অযৌক্তিক কথা বলছি? হ্যাঁ, তা পেশা যেমন আপনার বেশকি মারে, দুর্নীতির সাথে যারা জড়িত তারাও সাধু প্রকৃতির লোক দেখলে বেশকি মারে না। ওই যে আমার বাগ্নে রঙ্গমিয়া তার বক্তব্যের সময় একটা কথা বলছে, আমাকে কলঙ্কিত করার জন্য একটা অপশক্তি ভীষণ ভাবে তারা চেষ্টা করেছিল। আমি একদিন মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন, আপনার কার্যকলাপের এই যে আপনার টার্মের যে আপনার একটা অডিট করতে চায়, আমি বলি কে চায়? তখন বললো যে আমার পরে যিনি আসছেন তিনি চায়। আমি বলি আলহামদুলিল্লাহ। অনুবীক্ষণ যন্ত্র দিয়েও যদি দেখে আমার কোনো ধরনের কোনো দুর্নীতি পাবে না। আমি সেই ব্যক্তি। আল্লাহ রহমত, তারা তো জানে না দুর্নীতি দমন কমিশনের আপনার মহাপরিচালক, আমি যখন উপজেলা চেয়ারম্যান, তখন তিনি আসছিল আমাদের মানে অফিস দেখে তিনি আমাকে একটা সার্টিফিকেট দিয়ে গেছেন, যে সার্টিফিকেটটা আমি এখনো আপনার বাধাই করে রেখেছি। সেই সার্টিফিকেট তিনি উল্লেখ করেছেন। আপনার মতো এরকম 50 জন চেয়ারম্যান যদি গোটা বাংলা থাকতো, বাংলাদেশের চেহারা পরিবর্তন হতো। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, দিয়ে গেছেন। তো তারা তো আপনার কোন জগতের মানুষ এটা আমি জানি না। তারা যে কোন জগতের মানুষ এটা আমরা জানি না। আমরা তো আল্লাহর রহমতে আমাদের জন্মই হয়েছে সততার মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো ইয়ে নাই। তো যাই হোক, আমি এইদিকে বাড়াবো না। আমরা একটা
দুর্নীতিমুক্ত সংসদ চাই, চাই কি চাই না? চাই কি চাই না? আমরা একজন উত্তম সংগঠক চাই, চাই কি চাই না? একজন ভালো মানুষ যিনি আমাদের সুখে দুঃখে। আর এখন তো মুক্তিযোদ্ধা যারা, তারা কি ওই যে একজন আরেকজনের উপর নির্ভর করে থাকতে হয় না? এরকম বয়স আরেকজন উপরে ভর করে চলতে হয়, এরকম না? এইরকম সময়ে, এইরকম একটা কঠিন সময়ে একটা মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নেওয়া, আমি মনে করি সেই ওজন বহন করার মতো যোগ্যতা, দক্ষতা, মেধা আমি মনে করি রঙ্গু ভাইয়ের আছে। আপনারা কি মনে করেন? হ্যাঁ, আপনার পেছনের যারা আছেন আপনারা কি এরকম মনে করেন, এরকম যোগ্য মনে করেন? তাইলে আমি আমার কথার পরিশিষ্টাংশে আমি চলে আসি। আমরা আর যাই হোক, আমি আনিস ব্যক্তি হিসেবে বলি, আমি যখন যা বলি তা করার চেষ্টা করি, রেজাল্ট দেওয়ার মালিক আল্লাহ। আর যখন যা স্বীকার করি না, আমাকে গুলি করে হত্যা করলে আমি এইরকম কথার সাথে আপোষ করব না। আমি হইলাম সেরকম প্রকৃতির লোক। আজকে দেখলাম যে আমাদের ইউনিয়ন কমান্ডার ফজলুল মোহাম্মদ সাহেব, উনি দেখলাম যে হাত উঠাইছে। আমার ভাই সাধারণ সাহেব দেখলাম যে আপনাদের মতামত দিয়েছে। আসলেই কি আমরা রঙ্গু ভাইকে উপজেলা কমান্ডার হিসেবে দেখতে চাই? কি বলে দেখতে চাই? আমরা সকলেই আজকে বয়োবৃদ্ধ মানুষের জায়গার সামনে আর একটা আছে, আর মুক্তিযুদ্ধ নাই। একটা জায়গার সামনে আছে, কোথায়? এছাড়া আর কোনো জায়গা আছে? এই কবরে যাওয়ার পূর্বাহ্নে আমাদের যারা নতুন প্রজন্ম, আমাদের নতুন প্রজন্মকে একটা সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য, এবং আমরা আজকে যারা বয়সের নজু, যারা আমরা আজকে স্বাভাবিকভাবে চলতে পারি না, তাদের দায়িত্ব নেওয়ার জন্য আমি খুব বিনয়ের সহিত আমি ওনাকে অনুরোধ করে ধন্যবাদ জানাই যে রঙ্গু ভাই রাজি হয়েছে এই দায়িত্বটা উনি নেবেন। আমরা আশা করি সকলেই তাতে একমত থাকবো। কি বলেন? সকলে একমত থাকবো। অসীম করুণাময় পরম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোক। আমাদের একটা সঠিক নেতৃত্ব আল্লাহ আমাদের কসবা উপজেলাকে দান করুক। যে উপজেলার মানুষ নির্বাচিত করার পরে অযোগ্যতার ছাপ নিয়ে পালিয়ে যেতে হবে না, এইরকম একটা নেতৃত্ব আমাদের মধ্যে সৃষ্টি হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।